বাংলাদেশের একটা গ্রামের এক গরিব মেয়ে লোকদের প্ররোচনায় পড়ে কুয়েত চলে যায় যে সেখানে ভালো টাকা আয় হয় বলে। কারণ সে সুন্দরীও ছিল এবং তার কাছে বিউটি পার্লারের দক্ষতাও ছিল। লোকেরা বলল যে এখানে তুমি মাসে মাত্র ৫,০০০ টাকা আয় করো, সেখানে তুমি ৫০,০০০ টাকা আয় করবে। এই লোভে সে লোকদের প্ররোচনায় পড়ে কুয়েত চলে যায় এবং সেখানে একটা বিউটি পার্লারে ৫০০ টাকায় চাকরি শুরু করে। কিন্তু তার এই কথা জানা ছিল না যে বিউটি পার্লারে সে কাজ করছিল সেটা বিউটিশিয়ানের কাজ শুধু নাকি একটা আবরণ ছিল। আসল খেলা ছিল অন্য কিছু, এমন একটা নোংরা খেলা যেখানে মহিলাদের আরব শেখদের বিছানার সাজসজ্জা বানানো হয়। এর সাথে এত নোংরা কাজ করা হয় যা তোমরা কল্পনাও করতে পারবে না। তারপর ২ থেকে ৪ দিন পর সেই সুন্দরী মেয়ের সাথে এত ভয়ঙ্কর এবং ভুল কাজ করা হয় যা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ যে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো যে সেই মেয়ের সাথে কি হয়। বন্ধুরা, এই ঘটনাটা বাংলাদেশের ঢাকা শহরের। এখানে একটা মহিলা থাকত সাবিকুন নাহার। সাবিকুন শুধু সুন্দরী ছিল না, ভিতর থেকে শক্তিশালী এবং আত্মনির্ভরও ছিল। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার ৩ মেয়ের ভবিষ্যৎ সাজানো। তার স্বামী সজীব একটা ছোট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত। স্বামী স্ত্রী দিনরাত পরিশ্রম করত যাতে তাদের মেয়েদের ভালো শিক্ষা এবং সম্মানজনক জীবন দিতে পারে। কিন্তু ভাগ্য যেন তাদের পরীক্ষা নিচ্ছিল। সাবিকুন একটা স্থানীয় দোকানে কাজ করত, যেখান থেকে তাকে প্রতি মাসে মাত্র ৩,০০০ টাকা মাইনে দেওয়া হতো। এই বেতন এত কম ছিল যে ঘরের খরচ, মেয়েদের পড়াশোনা, ভাড়া, ওষুধ কিছুই পূরণ হয় না। প্রায়ই রাতে সে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকত আর মনে মনে ভাবত, আমার মেয়েদের নসিব আমার মতো যেন না হয়। তখন একদিন মহল্লার মহিলারা বলল যে কুয়েতে বিউটি পার্লারে বিউটিশিয়ানের চাকরি বেরিয়েছে, যেখানে বেতন ৪,৫০০ দিনার, যা প্রায় ৯০,০০০ টাকার বেশি। এটা শুনে সাবিকুনের হৃদয় যেন বিদ্যুৎ স্পর্শ হল। সে তৎক্ষণাৎ তার স্বামীর সাথে কথা বলল। সজীব ভাবল, যদি সাবিকুন কয়েক বছর সেখানে কাজ করে তাহলে আমরা আমাদের মেয়েদের জন্য কিছু টাকা জমাতে পারব। হয়তো এই সুযোগ ভাগ্য বদলে দিতে পারে। সাবিকুন দেরি করল না, একটা এজেন্ট আবদুল্লার সাথে যোগাযোগ করল, যে বড় আত্মবিশ্বাসের সাথে বলল, বোন, সেখানে তোমার জন্য ভালো থাকা, ভালো খাওয়া সব কিছু মিলবে, শুধু ৮ ঘন্টা ডিউটি করতে হবে। এজেন্টের কথায় সাবিকুনের হৃদয় সন্তুষ্ট হয়ে গেল। সে তার স্বপ্নগুলোকে বুকে বেঁধে বিমানে উঠে কুয়েতের জন্য রওনা হয়ে গেল। যখন সে সেখানে পৌঁছল তখন তার চোখে চমক ছিল, হৃদয়ে আশা ছিল। তার মনে হলো যেন ভাগ্য তার প্রতি দয়ালু হয়ে গেছে। বিউটি পার্লারটা সত্যিই দারুণ ছিল, সুগন্ধে ভরা, পরিষ্কার এবং গ্রাহকদের গুঞ্জনে। সাবিকুন নাহার আল্লাহর